বাংলাদেশের হৃদয়ে অবস্থিত এক পবিত্র স্থাপনা, যেটি শুধু একটি মসজিদ নয়, বরং একটি ঐতিহাসিক নিদর্শন। এটাই হলো বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররম। বাংলাদেশের 10 টাকার নোটে এই বাইতুল মোকাররম মসজিদেরই ছবি রয়েছে। ধারণ ক্ষমতার দিক দিয়ে এটি বিশ্বের 10ম বৃহত্তম মসজিদ। আজকে আমরা জানব এই মহান মসজিদের ইতিহাস, স্থাপত্য এবং এর গুরুত্ব সম্পর্কে। বাইতুল মোকাররম মসজিদে যাওয়ার উদ্দেশ্যে আমি আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি। আমি ঢাকার উত্তরা থেকে গাজীপুর পরিবহন বাস ধরে সোজা পৌঁছে যাই বাইতুল মোকাররম মসজিদের মেইন গেটের সামনে। আজ শুক্রবার হওয়ায় রাস্তায় যানজট ছিল না বললেই চলে। চলুন এবার প্রবেশ করা যাক মসজিদের ভিতরে এবং জেনে নেই মসজিদটি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানি ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয়। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়। সে সময় এই জায়গায় বিশাল এক পুকুর ছিল, যা পল্টন পুকুর নামে পরিচিত। পুকুরটি ভরাট করে 27 জানুয়ারি 1960 সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি আইয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন। মসজিদটির নকশা করেন সিন্ধু প্রদেশের বিশিষ্ট শিল্পপতি আব্দুল হোসেন থারিয়ানি। মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হবার পর 25 জানুয়ারি 1963 সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয়। 1975 সালের 28 মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 8 তলা বিশিষ্ট এই মসজিদের রক্ষণাবেক্ষণ করে আসছে। মসজিদটির নিচতলায় রয়েছে একটি সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স। দোতলা থেকে 6 তলা পর্যন্ত প্রতি তলায় নামাজ পড়া হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এই মসজিদটিতে 30,000 মুসল্লি নামাজ আদায় করতে পারত এবং সামনের এই বিশাল অংশে একটি পানির ফোয়ারা ছিল। পরবর্তীতে মসজিদের ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য 2008 সালে সৌদি সরকারের অর্থায়নে পানির ফোয়ারা সরিয়ে মসজিদটি সম্প্রসারিত করা হয়। বর্তমানে এই মসজিদে একসঙ্গে 40,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। মসজিদটির স্থাপত্যশৈলী একটু ব্যতিক্রম। এটি কাবা শরীফের অনুকরণে নির্মিত। মসজিদটি 8 একর জায়গার ওপর নির্মিত। মসজিদের প্রধান ভবনটি 8 তলা এবং এটি মাটি থেকে 99 ফুট উঁচু। মসজিদটিতে 2টি ওযুখানা রয়েছে, একটি মূল প্রবেশ মুখের আগে বাম দিকে, অন্যটি মূল ভবনের সাথে। বাইরের ওযুখানাটি বেশ বড়। মূল ভবনে ঢুকেই বাম দিকে রয়েছে ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ পরিচালিত একটি সুসজ্জিত লাইব্রেরি। মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্যের পাশাপাশি আধুনিকতার সংমিশ্রণ ঘটানো হয়েছে, যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যে কোনো মসজিদ থেকে আলাদা করেছে। শুধু পুরুষ মুসল্লি নয়, পুরুষের পাশাপাশি মহিলাদের জন্যও মসজিদের অভ্যন্তরে রয়েছে আলাদা ওযুখানা ও আলাদা নামাজের কক্ষ। 3য় তলায় উত্তর পাশে নারীদের নামাজের কক্ষটি অবস্থিত।
আপনারা জেনে অবাক হবেন, এই মসজিদে পবিত্র কাবা ঘরের গিলাফের টুকরো সংরক্ষিত আছে। এটিই হলো সেই গিলাফের অংশ। এই গিলাফে সূরা হজের ২৬ নম্বর আয়াত লেখা আছে। তৎকালীন সৌদি আরবের বাদশাহ খালেদ ইবনে আব্দুল আজিজ আল সৌদ তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে এই অমূল্য গিলাফের টুকরোটি উপহার দেন। বাইতুল মোকাররম মসজিদের এই বিশেষ অংশটি মূলত একটি আত্রিয়াম টাইপের ওপেন স্পেস, যেখানে ওপর থেকে নিচে মুসল্লিদের নামাজ আদায় করতে দেখা যায়। এটি মসজিদের স্থাপত্য শৈলীতে আনে এক অনন্য ভিন্ন মাত্রা। বাইতুল মোকাররম মসজিদটি অবস্থিত রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে। এটি ধর্মীয় দিক ছাড়াও রাজনৈতিক ও সামাজিক আন্দোলনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখানে জুমার খুতবা এবং ঈদের নামাজ দেশের অন্যতম প্রধান ইভেন্ট হিসাবে বিবেচিত হয়। বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের অধীনে এই মসজিদটি পরিচালিত হচ্ছে। সময়ের সাথে সাথে এর সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে এবং নতুন করে সংস্কার করা হচ্ছে। শুক্রবার ও রমজান মাসে এখানে লাখো মানুষ একত্রিত হন নামাজ ও দোয়ার জন্য। বাইতুল মোকাররম মসজিদ শুধু একটি মসজিদ নয়, এটি আমাদের ইতিহাস, ঐতিহ্য এবং ধর্মীয় চেতনার প্রতীক। যদি কখনো ঢাকা আসেন তবে এই পবিত্র স্থান একবার হলেও দেখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।